খেলা খেলা আর খেলা। মুনতাহা যেন দুদিনের ছুটিতে দাদু বাড়িতে এসে কাদামাটি ছাড়া আর কিছুই বুঝছে না। আর আমিও তাকে কোনো রকমের কোনো বাধা দেইনি। আর আজকে ছিল দাদু বাড়িতে সেকেন্ড দিন, আর এটাই ছিল লাস্ট দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইশরাত শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়িতে বেড়ানোর সেকেন্ড দিন নিয়ে। তো আজকের দিনে আমরা বেশ খাবার দাবারের আয়োজন করেছি এবং বিভিন্ন রকমের সবজি পেড়ে আমরা ঢাকায় নিয়ে যাব, সেগুলোর প্রস্তুতি দেখাবো। আর এই তো আমার শাশুড়ি রসের পিঠা তৈরি করেছিল, এগুলো খেতে এতই মজা যা বলার বাইরে। আর এটা আমার ফুপু শাশুড়ি বানিয়ে নিয়ে এসেছিল, তার বাড়ি থেকে আমরা এসেছি শুনে সে পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে। পিঠাগুলো এত সফট হয়েছিল যে কি বলবো আপনাদেরকে, আমার ধরাতেই বুঝতে পারছেন। আর তারপর ছিল এটা সুজির হালুয়া। হালুয়াটাও খেতে বেশ মজা হয়েছিল। আর এত রকমের খাবারের মধ্যে কিছু তো ঝাল খেতেই হবে। তো এরপরে চিন্তা করলাম, যেহেতু এগুলো সব কিছু মিষ্টি খাবার, আর আজকে আমি আমার শ্বশুরবাড়িতে মাটির চুলোয় নিজ হাতে রান্না করব। তো যেমন বলা তেমন কাজ, ঠিকই আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে তারপরে রান্নার উদ্দেশ্যে বসে গেলাম। আর এই যে এখানে হালুয়াগুলোর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, কতটা ইয়াম্মি আর কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে হালুয়াটা। এগুলো সবই আমি আমার নিজের হাতেই বানিয়েছি। আর এরপরে চলে এসেছি ফাইনালি মাটির চুলোয় রান্না বান্না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে রান্না। আর আজকে যেহেতু মাটির চুলোয় সব রান্না আমিই করব, এর আগে আমার মামি বা অন্য সবার হাতের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাটির চুলোয়, আর আজকে শেয়ার করব আমার নিজের হাতের রান্না। এটা ছিল মুরগির মাংস, আর মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম। এই তো আমার এই রান্নাটা বেশ মজা হয়েছিল, সবাই খাওয়ার পরে বলেছে। যেহেতু মাটির চুলোয় রান্না, এটা কখনোই মজা না হয়ে যেতেই পারে না। এরপরে আমি আরও কিছু রান্না করেছি, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখাবো একটা লাউ। এই লাউটা আমার ফুপু শাশুড়ি নিয়ে এসেছিল। এই লাউটার দাম মাত্র 20 টাকা। এত বড় একটা লাউ এত কম দামে, আর লাউটা এত কচি ছিল, আঙুল ডাবানোর সাথে সাথে ডেবে যাচ্ছিল। তো এই লাউটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে। এই যে পুরো বড় 600 থেকে 700 গ্রামের একটা তেলাপিয়া মাছ, আর তার সাথে এক্সট্রা একটা মাথা ছিল বড় তেলাপিয়া মাছের, ওটা দিয়ে আমি রান্না করেছি। বেসিক্যালি লাউ রান্না যে এত মজা হবে, আমার শ্বশুরবাড়ির কেউই বুঝতে পারেনি যে আমার হাতে মাটির চুলোয় এরকমের করে রান্না তারা এত মজা খাবে। এরপরে চলে এসেছি সবজি পাড়ার উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে আমার ভাইয়া, দুলা ভাই, সে হচ্ছে সিম পাড়ছিল, কারণ তার খুবই ভালো লাগছিল যে আমার শ্বশুর শাশুড়ির বাগানের থেকে এরকমের করে সবজি পেড়ে নিয়ে যাব। সে অনেক এনজয় করে পারছিল। আর তার সাথে সাথে আমরা সবাই যোগ হয়ে গিয়েছি, যে আপু চলে এসেছে সবজি পাড়ার জন্য। আপু আর ভাইয়া এখানে বসে অনেক মজার মজার কথা বলছিল যে আমি শর্ট, এর জন্য আমি সামনেরগুলো পারবো, তো আপনি লম্বা হয়ে কেন এই সামনেরগুলো পারতে চলে আসছেন, আপনি ভিতরে গুলো গিয়ে পারেন। তো এরপরে এখানে আস্তে আস্তে আমার খালা শাশুড়ি চলে এসেছে। আমরা সবাই ওনাকে নর্মালি শাশুড়ি বলে ডাকি, কেউ আমরা খালা বা খালা শাশুড়ি এগুলো বলে ডাকি না। সে আমাদের সবার শাশুড়ি, বাচ্চাদের শাশুড়ি দাদু, আর আমাদের হচ্ছে শাশুড়ি। আর এই হচ্ছে আমার শাশুড়ি। এরপর আমার অরিজিনাল শাশুড়ি মাও চলে এসেছে, আমার ফুপু শাশুড়ি চলে এসেছে। কারণ সবাই আমরা খুব মজা করে পারছিলাম, অনেক দিন পরে গিয়েছি আর অল্প সময়ের জন্য গিয়েছি। সবাই বেশ আনন্দ করে করে বিভিন্ন রকমের সিম পারছিল। এটা হচ্ছে আমার খালা শাশুড়ি, ছোট খালা শাশুড়ি। সে আমার একদম বান্ধবীর মতন, আমাদের সবার বান্ধবীর মতন। আমরা তুই তুই করে কথা বলি তার সাথে, অনেক ফ্রেন্ডলি এবং অনেক ফ্রিলি। কিছু ফ্যামিলি মেম্বার পেয়েছি আমি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি আমার শ্বশুরবাড়ির মতন। যাই হোক, এরপরে আপু কোথায় কোথায় ঢুকে গিয়ে সিম পারছে সেটা দেখতেই পাচ্ছেন, মানে কোনো জায়গা বাদ নেই। সে যেখানেই পেরেছে
সেখানে গিয়ে সিম পেরেছে। আমরা খুবই এনজয় করছিলাম, এই মুহূর্তগুলো আমাদের কাছে খুবই মেমোরেবল। আর সবাই মিলেই খুব এনজয় করছিল, আর আমাকে বলছিল যে তুই কেন পারতেছিস না। তো আমার শাশুড়ি বলল যে ও পারলে তাহলে ভিডিও করবে কে। এই যে এক একজন হাতে এক একটা বালতি নিয়ে নিয়েছে। আমার খালা শাশুড়ি মানে শাশুড়ি, সে হচ্ছে আমাকে দেখাচ্ছে, এই দেখ এটা এক জাত, এটা আর এক জাত, সব কিছু দেখাচ্ছে। আরও ভিডিও করার জন্য ওইখানে বালতি দেখিয়ে দিচ্ছে। মানে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমি যেটা করছি সেটার জন্য। আলহামদুলিল্লাহ। আর এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো সিম আমরা পেরেছি। সবাই হাত নাড়িয়ে দেখাচ্ছিল যে এইভাবে করে ভিডিও করো। এই তো বেশ ভালো লাগছিল, আজকের দিনটা সবচাইতে ভালো কেটেছে। তো এই তো এখানে ভাগাভাগি চলছে, বড় ভাইয়ার জন্য পাঠানো হবে, আর তারপরে হচ্ছে শাশুড়ি নিয়ে যাবে। আর এটা হচ্ছে আপু ভাগ করছিল, আমি নিয়ে আসবো ঢাকাতে, আপু নিয়ে আসবে, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভ আছে, সবাইকে দিব, এরকমের করে ভাগ করে নিয়ে আসছিলাম। অনেকগুলো পিঠা, অনেক রকমের পিঠা ছিল, সেগুলো নিয়ে আসা হয়েছে, সবজি নিয়ে আসা হয়েছে। আর এরপরে আরও কিন্তু সবজি আছে, এগুলো তো ভাগাভাগি হচ্ছে। এরপর আমার শ্বশুর পুরো অন্য বাড়ির একটা চালের উপর থেকে এরকমের এক বালতি পেরে নিয়ে এসেছে। এরপরে এই সবজিগুলো আবার এই যে বস্তার ভিতরে ভরা হচ্ছে। এরপরে আবার এটাও আসবে, এটাও এসে অ্যাড হবে, এটাও আবার এরকমের 2 বস্তায় ভাগ করা হবে। তো যাই হোক, আর ওদিকে তো আমি রান্না বান্না করছি, আমার রান্না বান্না প্রায় শেষ। আমার ফুফু শাশুড়ি আমাকে সাহায্য করেছে, আর এইদিকে এই যে সিম বাছাবাছি চলছে, কোনটা পোকা সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, কোনটা বিচিওয়ালা সেগুলো আলাদা করে রাখা হচ্ছে, কোনটা কচি যেগুলো সবজি রান্না করে খাওয়া হবে। এই তো বলতে না বলতে ভিডিও শেষ। এটা আমার একটা ভাসুরের মেয়ে, ছোট, মাশাল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।